বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই। এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না, আমরা দেব না। আমরা পরিষ্কারভাবে বলছি, সারা দেশে গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব, আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন। কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে, সাংবাদিকরা জানে। এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না, আমরা দেব না। আমরা পরিষ্কারভাবে বলছি, কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো, এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয়, উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয়, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে। এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে যাবে। তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করা রাজপথে থাকা সম্ভব না। কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে এইবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে, আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে, আপনাদের সেই ফ্রিডম, অবাধ স্বাধীনতা আল্লাহর রহমতে এখন আপনাদের আছে। কাজে আপনারা এগুলো তুলে ধরবেন। আজকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল, মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে এসেছিল, ঠিক একইভাবে এই নৈরাজ্য, লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের হবে না 6 মাসের হবে না 3 থেকে 6 বছর হবে, সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে, ছাত্র তরুণদের প্রতিনিধির সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে, একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাদের তো ওইভাবে অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রদান করা হয়েছে, এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই। সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আছে।